আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজকে আমরা মিনানো নিহঙ্গ লিসেনশি ভোকাবুলারি নিয়ে কথা বলবো। এখানে কোকো, কো, কো বলা আছে। উচ্চারণটা হবে ক, ক মানে হচ্ছে এখানে। সো এইটা হচ্ছে প্লেসকে নির্দেশ করতেছে। মেয়েটা নিচে দেখেন রাউন্ড করা আছে। তার মানে মেয়েটার কাছের যে জায়গাটা সেটাকে বলা হচ্ছে কোকো অথবা বক্তার এখানে শ্রোতা আছে। বক্তার পাশের জায়গাটাকে বলা হচ্ছে কোকো। আর শ্রোতা সেটা শুনতেছে বা দেখতেছে, হ্যাঁ? পরের স্লাইডে যদি যাই আমরা, তাহলে আমরা দেখতে পাচ্ছি সোকো, হ্যাঁ? সোকো। আমরা এটা দেখব। সোকো। তার মানে বক্তার জায়গাটা দেখাচ্ছে না। বক্তা শ্রোতার পায়ের নিচে যে জায়গাটা বা শ্রোতার কাছের যে জায়গাটা আছে সেটাকে দেখাচ্ছে। তার মানে বক্তার থেকে একটু দূরে বাট শ্রোতার কাছে কোনো জায়গা বুঝাতে গেলে আমরা বলবো তাকে সক। সক মানে হচ্ছে ওখানে, মানে একটু দূরে। পরের স্লাইডে যদি আসি, এখানে ২ জন ব্যক্তি আছে, বক্তা আর শ্রোতা। হ্যাঁ? ২ জনের পাশে নেই। ২ জনের থেকে অনেক দূরে বা কিছু দূরে, হ্যাঁ? সেটাকে বলা হয় আসোকো মানে হচ্ছে ওইখানে। অনেক দূরের কোনো জায়গাকে বলা হচ্ছে। মোট কথা হচ্ছে কোকো, সোকো, আসোকো কোনো একটা জায়গাকে নির্দেশ করে। সেটা হতে পারে কাছে, একটু দূরে, অনেক দূরে। পরের স্লাইডে আসি। প্রশ্ন করব আমরা কিভাবে তাহলে? দোকো, দোকো মানে কোথায়? দোকো মানে কোথায়? এরপরে আমরা আসি কচিরা। কচিরা এটা হচ্ছে আ এইদিকে বলতেছে। ডিরেকশন বুঝাচ্ছে। কচিরা এইদিকে। তার মানে আগেরটা ছিল কোনো একটা প্লেসকে বোঝানো আর এটা হচ্ছে কোনো একটা দিক। দিক বুঝানোর ক্ষেত্রে আসতেছে কচিরা, কচিরা। কোকোর পোলাইট ভার্সন হচ্ছে কচিরা। এরপর সচিরা, আমরা সোকো পড়েছি, কোন স্থান বোঝাচ্ছে। সোকোর মার্জিত রূপ হচ্ছে সচিরা, ওইদিকে। এটাও ডিরেকশন বোঝাচ্ছে। আচিরা, আচিরা মানে হচ্ছে ওইদিকে দূরের কোন একটা স্থানকে মানে দিককে নির্দেশ করা বোঝাচ্ছে, ওইদিকে। আসোকোর মার্জিত রূপ। দচিরা প্রশ্ন করা হয় কোন দিকে? দচিরা যেমন আমরা প্রশ্ন ২ ভাবে করতে পারি। আনাতা নো কুনি ওয়া দোকো দেশু কাও বলতে পারি। আমরা চাইলে আনাতা নো কুনি ওয়া দচিরা দেশু কাও বলতে পারি। এটার উচ্চারণ হচ্ছে ক্যোশিৎসু, ক্যোশিৎসু, ক্যোশিৎসু মানে ক্লাসরুম। ক্যোশিৎসু মানে হচ্ছে ক্লাসরুম। শকুদো, শকুদো, শকুদো মানে হচ্ছে ক্যান্টিন। সেটা হতে পারে ইউনিভার্সিটির ক্যান্টিন, মানে হতে পারে ফ্যাক্টরির ক্যান্টিন। মোট কথা হচ্ছে যেখানে আমরা খাওয়া-দাওয়া করি সেটাকে বলা হচ্ছে শকুদো, শকুদো। জিমুশ, জিমুশ অফিসকে বলা হচ্ছে। যেকোনো অফিস হতে পারে। জিমুশ, জিমুশ, জিমুশ মানে অফিস। অফিসে আমরা মিটিং করি। সেই মিটিং রুমটাকে বলা হয় কাইগিশিৎসু, কাইগিশিৎসু। কাইগি মানে হচ্ছে মিটিং, শিৎসু কাইগির পরে শিৎসু যখন এসেছে মিটিং রুম, কাইগিশিৎসু। উকেৎসুকে একটা অফিসে রিসেপশন ডেস্ক থাকে, হ্যাঁ? সেটাকে বলা হয় উকেৎসুকে। হুম, রবি, লবি। রবি মানে হচ্ছে লবি। এটা হোটেলের লবি হইতে পারে, স্টেশনের লবি হইতে পারে, হ্যাঁ? তো রবি উচ্চারণ হবে রবি। হেয়া, হেয়া মানে হচ্ছে রুম। হেয়া, হেয়া মানে রুম। টইলে,
এর সিনোনিমস হচ্ছে ওতেয়ারাই, টয়লেট অথবা ওতেয়ারাই, দুইটার মানে হচ্ছে টয়লেট। কায়দান, কায়দান, কায়দান মানে হচ্ছে সিঁড়ি, কায়দান মানে সিঁড়ি। এরেবেতা, এরেবেতা মানে হচ্ছে লিফটকে বলা হচ্ছে এরেবেতা। এসকালেতা, এসকালেতা আমরা সুপার শপে গেলে বা বিভিন্ন আ হচ্ছে কোথায় সুপার শপে গেলেই মেক্সিমাম ক্ষেত্রে আমরা দেখতে পাই চলন্ত সিঁড়ি, তাই না? তো চলন্ত সিঁড়িকে বলা হচ্ছে এসকালেতা। কুনি, কুনি মানে হচ্ছে দেশ। 私の国の名前は何ですか？私の国の名前はバングラデシュです。あなたの国の名前は何ですか？আপনার দেশের নাম কি? 私の国の名前は何々何々です। চাইলে আমরা বলতে পারি। কাইসা, কাইসা মানে কোম্পানি। কাইসা, কাইসা মানে কোম্পানি। উচি, উচি মানে হচ্ছে বাড়ি। উচি, উচি বাড়ি। দেংওয়া, দেংওয়া হচ্ছে টেলিফোনকে বলা হচ্ছে দেংওয়া। দেংওয়া মানে টেলিফোন। কুৎসু, কুৎসু মানে হচ্ছে জুতা। কুৎসু, কুৎসু ইকুরা দেশু কা? কুৎসু ওয়া ইকুরা দেশু কা? জুতার দাম কত? তাই না? এভাবে বলে। ওয়াইন, ওয়াইন মানে ওয়াইন। ওয়াইনকে ওয়াইনই বলা হয়। ওয়াইন। তাবাকো, তাবাকো মানে হচ্ছে সিগারেটকে বলা হচ্ছে। তাবাকো, সিগারেট। তাবাকো, তাবাকো মানে সিগারেট। উরিবা, উরিবা, উরিবা মানে বিক্রয় কেন্দ্র। যেখানে আমরা বিক্রয় করে যে জায়গাটুকু সেগুলো বলা হয় উরিবা, বিক্রয় স্থল। চিকা, চিকা মানে হচ্ছে একতলার নিচের ফ্লোরটা, বেসমেন্টটাকে বলা হচ্ছে চিকা। গাই, গাই মানে শূন্যস্থান তারপরে কাই, হনের তারপরে গাই, এইটা যদি থাকে তার মানে বিল্ডিং এর তলা গণনা করার সময়, হ্যাঁ, আমরা একতলাকে বলবো ইকাই, দোতলাকে বলবো নিকাই, তিনতলাকে বলবো সাংগাই, প্রশ্ন করব নাঙ্গাই দেস্কা, মানে ফ্লোর কাউন্টিং করার সময় বলা হয় নাঙ্গাই দেস্কা, কত তলা বা কত ফ্লোর। এন, এন অ্যামাউন্টের পর এন, এন হচ্ছে জাপানিজ ইয়েনকে বলা হয় মুদ্রার নাম। ইকুরা কত টাকা, ইকুরা হাউ মাচ আমরা বলি, তাই না? যেমন সাকে ওয়া ইকুরা দেশু কা, কুৎসু ওয়া ইকুরা দেশু কা, তাবাকো ওয়া ইকুরা দেশু কা। আমরা এভাবে চাইলে বলতে পারি যে সিগারেট কত টাকা, ফান ওয়া ইকুরা দেশু কা, এভাবে আমরা চাইলে বলতে পারি। হ্যাকু, হ্যাকু মানে হচ্ছে ১০০ কে বলা হচ্ছে। তো আমি যদি বলি হ্যাকু এন, ১০০ ইয়েন। হুম? ওকে। এটা হচ্ছে সেন। সেন মানে হচ্ছে ১০০০। আমি যদি বলি সেন এন মানে ১০০০ ইয়েন। মান, মান, মান এন মানে ১০,০০০ ইয়েন। তো আমি যদি বলি নিমানেন ২০,০০০, সাম্মানেন ৩০,০০০, ইয়ম্মানেন ৪০,০০০, যদি বলি জুমানেন তার মানে ১,০০,০০০ ইয়েন। সুমিমাসেন, সুমিমাসেন ৩ ক্ষেত্রে ব্যবহৃত হয়। তবে আজকে আমরা যেটা শিখতেছি সেটা হচ্ছে শুধুমাত্র একটা ক্ষেত্র বিশেষে। সেটা হচ্ছে সুমিমাসেন মানে হচ্ছে দুঃখিত, এক্সকিউজ মি বলার ক্ষেত্রে আমরা আজকে শিখতেছি। কিন্তু সুমিমাসেনের ৩ টা অর্থ আছে। জায়গা ভেদে এটার অর্থ পরিবর্তন হয়। তো আমরা আজকে যেটা শিখতেছি সুমিমাসেন মানে দুঃখিত, হ্যাঁ, দুঃখিত। দে গোজাইমাস, দেশ, দেশের মার্জিত রূপ হচ্ছে দে গোজাইমাস। আমরা কোনো সুপার শপে যখন যাই,
তখন বলে না যে আপনার হচ্ছে ৳১,০০০ হইছে। এই যে হইছে এটা কিন্তু দেশ দিয়ে বলে। কিন্তু আ জাপানে হচ্ছে কোনো কনভেনিয়েন্স স্টোরে যখন আপনি যাবেন তখন বলবে "1000 de gozaimasu" ১,০০০ ইয়েন হইছে। হ্যাঁ? তখন আর দেশ বলবে না। তার মানে সম্মানিত ব্যক্তি বা কাস্টমারদেরকে ওকেকসান মানে হচ্ছে কাস্টমার। ওকেকসানদেরকে যখন আমরা হচ্ছে কথাগুলো বলব তখন দেশ দিয়ে বলব না, মার্জিত রূপ দিয়ে বলব "de gozaimasu", "1000 de gozaimasu" মিসেতে খুদাসাই। আমরা যখন ইমিগ্রেশন ক্রস করতে চাইবো জাপানে, তখন আপনাকে ইমিগ্রেশন অফিসার হচ্ছে বলবে পাসপোর্টো মানে হচ্ছে পাসপোর্ট। সুমিমাসেন, পাসপোর্টো মিসেতে খুদাসাই। দয়া করে পাসপোর্টটা দেখান। তার মানে যে নাউনটা আপনি দেখাইতে বলতেছেন, সেই নাউনটা এখানে বসাতে হবে। তাহলে হয়ে যাবে। মিসেতে খুদাসাই, দয়া করে শো করুন বা দেখান। তো পাসপোর্টো মিসেতে খুদাসাই, দয়া করে পাসপোর্ট দেখান। এখানে যদি আমি বলতাম নোটও মিসাতে কুদাসাই, তার মানে দয়া করে নোটবুকটা দেখান। যদি বলতাম হনো মিসাতে কুদাসাই, তার মানে কি? দয়া করে আপনার বইটা দেখান। যদি বলতাম কাও মিসাতে কুদাসাই, দয়া করে মুখটা দেখান। হ্যাঁ? যা, তাহলে। যা মানে হচ্ছে তাহলে। ও খুদাসাই। আমি কারো কাছ থেকে কোনো জিনিস চাচ্ছি। মিজু খুদাসাই। মিজু দিন। হ্যাঁ? তারপরে হচ্ছে আমি তো কোনো দোকানে গিয়ে বলতেছি যে বা কাউকে বলতেছি ওসাকেও খুদাসাই। মদ দিন। তাই না? তারপর এনপিৎসু খুদাসাই। এনপিৎসু পেন্সিল দিন। হ্যাঁ? এভাবে আমরা বলতে পারি। এই ছিল আমাদের ৩ অধ্যায়ের শব্দ অর্থ। আমাদের আ খুব তাড়াতাড়ি লিসন 3 গ্রামাটিক্যাল নিয়ে আমরা হচ্ছে কথা বলব। আ বরাবরের মতোই লিসেন 3 গ্রামার শেষ হয়ে গেলে এই পার্টের হচ্ছে আমরা JLPT অথবা নাট রিলেটেড কোয়েশ্চেন ১০ টা কোয়েশ্চেন সলভ করার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই। ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। সায়োনারা।